দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো চট্টগ্রামে প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্যে বাঁশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন অনুষ্ঠানে যোগ দিয়েছেন সরকার প্রধান। ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহায়তা হিসেবে দিয়েছেন নতুন ১০০ ঘর। এর আগে সকালে কক্সবাজারের মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্রে পরিদর্শন করেন। পরে প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে পর্যালোচনা বৈঠকে যোগ দেন ও বৃক্ষরোপণ করেন। এদিকে বিকেলে আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় যাবেন প্রধানমন্ত্রী। সেখানে আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে তার। পরে মরহুম আল্লামা শাহ আহমদ শফির কবর জিয়ারত করবেন। এছাড়া সন্ধ্যায় চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলে একটি সাংগঠনিক সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। তাকে এক নজর দেখতে সকাল থেকেই কর্মসূচি স্থলগুলোয় রয়েছে ভিড়। চট্টগ্রাম ও কক্সবাজারের নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। দর্শক, যেমনটা বলছিলাম, দায়িত্ব গ্রহণের পর প্রথম চট্টগ্রাম পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পুনর্বাসন কর্মসূচি সহ যোগ দেবেন বেশ কয়েকটি অনুষ্ঠানে। এই বিষয়ে আরও বিস্তারিত জানার চেষ্টা করব। আমাদের সহকর্মী সিফাত শাহরিয়ার পর্যবেক্ষণ করছেন। সিফাত, একটু জানাবেন এই জনসভার সর্বশেষ পরিস্থিতি। তারেক রহমান এই কিছুক্ষণ এখানে নেতাকর্মী যারা রয়েছেন তারা দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তিনি একটি জায়গা, সেই জায়গায় এসেছে প্রধানমন্ত্রী তারেক রহমান। তার যে আগমন, সে আগমনকে ঘিরে আগে থেকে কয়েকটি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি এখানে এসে উপস্থিত হয়েছেন এবং আমরা যেটি দেখছি আনুষ্ঠানিক যে অনুষ্ঠানটির যে আনুষ্ঠানিকতা সেটি ইতিমধ্যে হয়েছে, তিনি এখানে এসে উপস্থিত হয়েছেন এবং আমরা যেটি দেখছি আনুষ্ঠানিক যেই অনুষ্ঠানটির যে আনুষ্ঠানিকতা সেটি ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং এই বাঁশখালী পাড়ের মানুষ আমরা যেটি দেখছি একেবারে সমুদ্রের তীরবর্তী জায়গাটি, সেটি বাঁশখালী এবং এই অঞ্চলের মানুষ দীর্ঘদিন যাবৎ অবহেলিত। এই সমুদ্রের পাড়ে যেন আজকে জনসমুদ্র নেমেছে। বিএনপি এবং এর অঙ্গ যে নেতাকর্মীরা রয়েছেন দলীয় এবং জাতীয় পতাকা হাতে নিয়ে এসেছে। যেহেতু এটি একটি রাষ্ট্রীয় অনুষ্ঠান, সেক্ষেত্রে কারোর নাম সংবলিত কোনো ব্যানার আমরা আসলে দেখিনি এবং না ব্যানার সেখানে দেওয়ারও কোনো সুযোগ নেই। এবং প্রধানমন্ত্রী তারেক রহমান এখানে এসেছেন। আমরা দেখেছি এই যে চট্টগ্রামের দুইজন সন্তান, কৃতি সন্তান, চট্টগ্রামের দুজন এখানে আমরা দেখেছি যে আমির খসরু মাহমুদ চৌধুরী এবং পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, তারা দুজন এখানে এসে উপস্থিত হয়েছেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমরা এখানে দেখেছি এবং তার আশপাশে আমরা দেখি দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী যিনি রয়েছেন তিনি এখানে এসে উপস্থিত হয়েছেন এবং এখানে আজকের এই অনুষ্ঠানটি যেহেতু ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়েরই অধীনে এবং জানেন এই যে এক মাস আগেই এই চট্টগ্রামের পাহাড় ধস থেকে শুরু করে সমতলে যে জায়গাগুলো রয়েছে সেগুলো প্লাবিত হয়ে গেছিল এবং এই যে দুর্যোগের কারণে হাজার হাজার মানুষ এখানে আসলে গৃহহীন হয়ে পড়েছিল। অনেকগুলো রাস্তা আমরা দেখেছি ৫০০-র কাছাকাছি রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই যে পুনর্বাসনের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান মূলত এখানে এসেছেন এবং এই যে পুনর্বাসন প্রক্রিয়া হিসাবে তিনি এখানে এসে আমরা যেটি দেখেছি শুরুতেই তিনি এখানে যারা গৃহহীন রয়েছে এমন ১০০ জনকে গৃহদান করেছেন এবং এখানে থাকার যে ব্যবস্থা সেটি করা হয়েছে এবং সেই সাথে ত্রাণের ব্যবস্থা করা হয়েছে। আমরা অনেকে দেখছি ১০ কেজি চাল সহ অন্যান্য যে সামগ্রী রয়েছে সেগুলো এখানে আসলে দেয়া হয়েছে। তিনি এখানে এসে তারপরে তিনি আমন্ত্রণ পেয়েছেন এবং চিকিৎসা জানানো হয়েছে রাষ্ট্রীয় প্রোগ্রামে প্রধানমন্ত্রী তারেক রহমান সহ অন্যান্য জনপ্রতিনিধি রয়েছে তাদেরকে তাদের যে মধ্যে
তাদেরকে তাদের কাছে বেরিয়ে যাচ্ছে স্থানীয় বাসিন্দা তারা আশা বেড়িবাঁধটি আরো শক্ত করার জন্য, আরো টেকসই করার জন্য তাদের যে দাবিটি সেটি নিশ্চয় পূরণ হবে। এখানকার যারা স্থানীয় বাসিন্দা তারা সেটি আশা করছেন। তো এই ছিল ফারদিন আমার কাছে চট্টগ্রামের বাসখালী প্রধানমন্ত্রীর প্রাণ এবং কর্মসূচিতে যোগদানের সবশেষ। সময় অনেক কম, আমাদের কিছু দাবি দাওয়া রয়েছে আমাদের বাসখালীবাসী। সিফাত, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। প্রধানমন্ত্রীর সফরের আরও খবর জানাতে চট্টগ্রামের হাটহাজারী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মামুনুর রশিদ অভি। কথা বলবো অভির সঙ্গে। অভি, কেমন আয়োজন এবং প্রস্তুতি দেখছেন একটু জানাবেন। ফারদিন, প্রধানমন্ত্রী বিকেলে আসা উপলক্ষে একেবারেই চট্টগ্রামের হাটহাজারী এই যে মাঠ রয়েছে সকল প্রস্তুতি শেষ বলা যায়, এবং পুলিশ সদস্য থেকে শুরু করে র্যাব, বিজিবি, সেনাবাহিনীর সদস্য এবং রাষ্ট্রীয় যে গোয়েন্দা সদস্যরা রয়েছেন তাদের যে নিরাপত্তা বলয়ে তৈরি থাকা দরকার সব কিছুই একেবারে শেষ হয়েছে। এখন শুধুমাত্র বিকেল 5টায় প্রধানমন্ত্রী তারেক রহমান এই সমাবেশ স্থলে আসবেন এবং হাটহাজারী এলাকায় এখানে এসে তিনি বক্তব্য প্রদান করবেন এবং এখানকার অর্থাৎ বন্যায় দুর্গত প্রায় 30টি পরিবারকে 1 লক্ষ টাকা করে প্রদান করবেন এবং বিশেষ চাহিদা সম্পন্ন যারা মানুষ রয়েছেন তাদেরকে 10,000 টাকা করে প্রদান করবেন এবং 15 জনকে, যেটি বিএনপির পক্ষ থেকে দেওয়া হবে। এবং মানুষজনের যে উৎসাহ উদ্দীপনা, অর্থাৎ বিএনপি এবং অঙ্গ সংগঠনের যারা নেতাকর্মী রয়েছেন সবাই উচ্ছ্বসিত বলা যায়। তারা অনেক দীর্ঘক্ষণ ধরে, অর্থাৎ সকাল থেকে আমরা দেখেছি আশেপাশে যে সমস্ত উপজেলাগুলো রয়েছে বিশেষ করে রাঙ্গুনিয়া, রাউজান, সেখান থেকেও কিন্তু অসংখ্য মানুষ আসতে শুরু করেছে। তবে এখন পর্যন্ত কাউকে মাঠে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, কারণ নিরাপত্তার স্বার্থে। এবং এই মুহূর্তে দেখছেন যারা সেনাবাহিনীর সদস্য তারা পুরো মাঠ জুড়ে তাদের যেই তল্লাশি সেটি তারা করছেন এবং র্যাব, সেনাবাহিনীর সদস্যরা মাঠের চতুর্পাশ থেকেই বিভিন্নভাবে তারা তল্লাশি করছেন এবং ডগ স্কোয়াড রয়েছে বিভিন্ন জায়গায়, তারা সেই তল্লাশি করছেন। এবং পরবর্তীতে অর্থাৎ দুপুরের পরে মানুষজনদেরকে প্রবেশ করতে অনুমতি দেওয়া হবে, তবে এখন পর্যন্ত কাউকেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না গণমাধ্যম কর্মী ছাড়া। এবং বলা যায় মানুষজন অনেক বেশি উচ্ছ্বসিত এবং দুপুর নাগাদ অর্থাৎ বাঁশখালী যে প্রোগ্রাম সেখান থেকে শেষ করে তিনি ফটিকছড়ি যাবেন, সেখানে হেফাজতে ইসলামের যারা দলীয় নেতাকর্মী রয়েছেন তাদের সাথে একটি বৈঠক করবেন এবং বৈঠকের পরে তিনি হাটহাজারী এসে তিনি এখানে দুপুরে খাবার কথা রয়েছে এবং সেখানে শেষে কিন্তু বিকাল 5টা নাগাদ চট্টগ্রামের হাটহাজারী মাঠে তিনি এখানে এসে পৌঁছাবেন এবং এসে যে কর্মসূচিগুলো সেগুলো তারা শেষ করবেন। এবং মানুষজন কাছ থেকে প্রধানমন্ত্রীকে দেখার জন্য যে আগ্রহ সেটি অনেক বেশি দেখেছি। নানা বয়সী মানুষ এখানে এসেছেন। নির্বাচনের পরে চট্টগ্রামে হাটহাজারীতে তিনি প্রথমবারের মতো আসবেন এবং সে কারণে মানুষের উৎসাহ উদ্দীপনা একেবারে অনেক বেশি বলা যায়। ফারদিন। জি অভি, আপনাকে ধন্যবাদ।